হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি ভালো। বুঝতে পারছো আজকে আবারও দুর্দান্ত প্রেপোজিশনের একটি কোয়েশ্চেন প্র্যাকটিস ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আবারও আমি 5টা কোয়েশ্চেন সলভ করব, অবশ্যই বোর্ড কোয়েশ্চেন সলভ করব। ঠিক আছে, তাহলে চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। যারা প্রিভিয়াস ক্লাসগুলো করনি অবশ্যই ক্লাসগুলো করে আসবা, কারণ ওই ক্লাসগুলোতে আমি প্রেপোজিশনের যত বেসিক আছে সব বেসিক শেষ করে দিচ্ছি। হ্যাঁ, তোমার যা যা লাগবে প্রেপোজিশন স্ট্রং হওয়ার জন্য ওই ক্লাসগুলো করে তারপর তুমি এই বোর্ড কোশ্চেন সলভিং ক্লাস করতে আসবে। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করে দিই। আজকে আমরা যে কাজটা করব, চট্টগ্রাম বোর্ড 2025 এই কোশ্চেনটা সলভ করব। খুব চমৎকার একটা কোশ্চেন এবং খুব ইজি কোশ্চেন, একটু মিনিং বুঝতে বুঝে করলে হয়ে যাবে। তাহলে কি বলছে দেখো, কি বলছে, দ্য ভাস্ট নাম্বার। এই ভাস্ট ওয়াটার মানে হচ্ছে অনেক, আর নাম্বার মানে হচ্ছে বলতো সংখ্যক। তাহলে ভাস্ট নাম্বার মানে হচ্ছে অনেক সংখ্যক। ফার্স্ট নাম্বার মানে কি বলতো, অনেক সংখ্যক। অনেক সংখ্যক মানে সংখ্যায় অনেক বেশি। তাহলে বলছে দ্য ভাস্ট নাম্বার ড্যাশ প্লান্ট স্পেসিস। আচ্ছা, তারপর কি বলতেছে, অনেক সংখ্যক ড্যাশ দিছে, তারপর বলতেছে এখানে প্লান্ট স্পেসিস। এই প্লান্ট মানে কি স্যার? এই প্লান্ট মানে হচ্ছে উদ্ভিদ। আচ্ছা, উদ্ভিদ। আর স্পেসিস মানে কি বলতো, বিভিন্ন প্রজাতি। স্পেসিস মানে কি বলতো, প্রজাতি। প্রজাতি বুঝো, বিভিন্ন প্রকার প্রজাতি থাকে না, বিভিন্ন টাইপসের উদ্ভিদ থাকে না, এগুলোকে বলা হয় স্পেসিস। তাহলে পুরোটার মানে কি দাঁড়াবে বলতো, অনেক সংখ্যক উদ্ভিদের প্রজাতি। এখন মনে আছে এই যে অনেক সংখ্যক কার সম্পর্কে বলতেছে? এই উদ্ভিদের প্রজাতি সম্পর্কে বলতেছে। উদ্ভিদের প্রজাতির অনেক সংখ্যক। এখন মনে আছে আমরা যখন বাংলায় একটু করব, বাংলায় র এর অর্থ দেয় র এর অর্থ দেয় হচ্ছে অফ। এখানে বসবে স্যার অফ। উদ্ভিদের অনেক সংখ্যক প্রজাতি, হ্যাঁ, উদ্ভিদ প্রজাতির অনেক সংখ্যক আন্ডার ওয়াটার। আন্ডার ওয়াটার মানে কি? পানির নিচে। আন্ডার ওয়াটার মানে কি বলতো, পানির নিচে। আচ্ছা, পানির নিচে অর্থাৎ আমরা জানি সমুদ্রের যে পানি আছে না, ওই পানির নিচে বিভিন্ন প্রকার উদ্ভিদ আছে না। এই বিভিন্ন প্রকার উদ্ভিদের ব্যাপক একটা সংখ্যক কি করতেছে, ফর্মস। এই ফর্মস মানে হচ্ছে গঠন করা। ফর্মস মানে কি বলতো, গঠন করা, গঠন করে। পানির নিচে যে গাছগুলো আছে, অনেক ব্যাপক গাছ আছে, গাছের প্রজাতি আছে। এই গাছপালার যে প্রজাতিগুলা গঠন করে, কি গঠন করে? এ বিউটিফুল ইকোসিস্টেম, একটা সুন্দর ইকোসিস্টেম গঠন করে। এখন ইকোসিস্টেম মানে কি স্যার? ইকোসিস্টেম মানে হচ্ছে বাস্তু সংস্থান। ইকোসিস্টেম মানে কি বলতো, বাস্তু সংস্থান। স্যার বাস্তু সংস্থান কি? যারা সায়েন্সে পড়ছো তারা তো জানো, আর যারা এগুলো তো 7, 6, 7, 8 পড়ে আসার কথা। বাস্তু সংস্থান মানে হচ্ছে আমাদের পুরা সিস্টেমটা, যে এনভায়রনমেন্টের যে সিস্টেমটা, কোন একটা নির্দিষ্ট এলাকার যে টোটাল ইকোসিস্টেমটা, এনভায়রনমেন্ট সিস্টেমটা, এটা একটা নির্দিষ্ট সিস্টেমে চলে। কোন সিস্টেমে? মানে একটা প্রাণী আরেকটা প্রাণীর উপর ডিপেন্ডেন্ট, একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের উপর ডিপেন্ডেন্ট, একটা সুন্দর ইকোসিস্টেমে চলে। হ্যাঁ, তাহলে ইকোসিস্টেম মানে বাস্তু সংস্থান। বোঝা গেছে? ফাইন, ওকে ফাইন। আর এটা নিয়ে খুব বেশি এক্সপ্লেন করলাম না। তার মানে পুরো সেন্টেন্সের মানে দাঁড়ায় যে পানির নিচের যে উদ্ভিদের বিভিন্ন প্রজাতি আছে না, এই বিভিন্ন প্রজাতির যে অনেক সংখ্যক প্রজাতি আছে, তারা কি করে পানির নিচে একটা সুন্দর ইকোসিস্টেমে চলে। এতটুকু হচ্ছে আমাদের মিনিং। তারপর আসে কি বলছে, দ্য প্লান্টস বলছে গাছপালা সমূহ, হুইচ স্টে যারা থাকে, তার মানে যেই গাছপালাগুলো থাকে আন্ডার ওয়াটার পানির নিচে, ডিপেন্ড ড্যাশ দ্য লাইট। আচ্ছা, এখানে ডিপেন্ড বলছে। ডিপেন্ড মানে কি স্যার? নির্ভর করা। এখন ডিপেন্ডের সঙ্গে কি বসে স্যার? আমরা জানি এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডিপেন্ড অন, ডিপেন্ড অন, এটা সবাই জানি, তাও মুখস্থ করে রাখো। আমি লিখে দিচ্ছি, মনে রাখবা। ডিপেন্ড অন, ডিপেন্ড অন, ডিপেন্ড অন হয় অথবা আপনও হয়। অন দিলেও হবে, আপন দিলেও হবে। তার মানে হচ্ছে নির্ভর করা, নির্ভর করা। আবার নির্ভর করা অর্থে আরেকটা ওয়ার্ড ইউজ হয়, খুব খুব বেশি ইউজ হয়, সেটা হচ্ছে ডিপেন্ডের পরিবর্তে আমরা বলি রিলাই। রিলাই, রিলাইয়ের সঙ্গে অন বা আপন হয়, তবে অনটা আমরা বেশি ইউজ করি। ঠিক আছে, তোমরা পরীক্ষার হলে অনটা বেশি ইউজ করবা। তো ডিপেন্ড অন, রিলাই অন, এর মানে হচ্ছে নির্ভর করা। ডিপেন্ড অন, রিলাই অন, এর মানে হচ্ছে নির্ভর করা। তার মানে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা ডিরেক্ট মুখস্থ করতে হবে। এখন তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেকগুলো সিরিয়ালি থাকে, আমাদের পিডিএফ এ দেওয়া আছে ওয়েবসাইটে, ওখান থেকে যদি মুখস্থ করতে কষ্ট হয় সমস্যা নাই, তুমি আমার সঙ্গে কোশ্চেনগুলো সলভ করো। যতগুলো কোশ্চেন পারো, এই কোশ্চেনগুলো সলভ করতে করতে কোশ্চেনে যেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো ইউজ হচ্ছে আমি তো বলেই দিচ্ছি, ওগুলো তুমি ভালো করে দেখো, তাহলে হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। আচ্ছা ফাইন, তাহলে এখানে কি হবে স্যার? ডিপেন্ড অন, আপন দিলে হবে, সমস্যা নেই। ঠিক আছে, ডিপেন্ড অন বা আপন দ্য লাইট, আলোর উপর নির্ভর করে। তো কি বলতেছে? দ্য প্লান্টস হুইচ স্টে আন্ডার ওয়াটার, যেই গাছপালাগুলো পানির নিচে থাকে,
যে যে গাছপালাগুলো পানির নিচে থাকে এই আচ্ছা সরি আচ্ছা ফাইন, এই গাছগুলা কি করে নির্ভর করে কিসের উপর? আলোর উপর নির্ভর করে। কোন আলো স্যার? এ লাইট মানে হচ্ছে আলো। ওই গাছগুলো আলোর উপর নির্ভর করে। কোন আলো? কামিং ড্যাশ দ্য সান। কামিং মানে যেগুলো আসে, যে আলোটা আসে। এখানে কামিং মানে কি? যেই আলোটা আসে, যেই আলোটা আসে কোত্থেকে আসে বলতো? যে আলোটা আসে কোত্থেকে আসে? দ্য সান, সূর্য থেকে আসে, তাই না? তাহলে কি হবে স্যার? ফ্রম, এই থেকে ইংরেজি কি? ফ্রম, ফ্রম দ্য সান। পানির নিচে যে গাছপালাগুলো থাকে এই গাছপালাগুলো নির্ভর করে আলোর উপর। কোন আলোর উপর? সূর্য থেকে যে আলো আসে ওই আলোর উপর পানির নিচে গাছপালাগুলো নির্ভর করে। আচ্ছা ফাইন, ড্যাশ দেয়ার গ্রোথ। আচ্ছা তাহলে বলতো ড্যাশ দেয়ার গ্রোথ। গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি। গ্রোথ মানে কি? বৃদ্ধি। আর দেয়ার বলতে এখানে এই প্লান্টস গুলোকে বুঝাইছে, তাদের বৃদ্ধির জন্য। তাদের বৃদ্ধির জন্য, দেখো অটোমেটিক চলে আসে মুখে। এই যে জন্য ইংরেজি কি? ফর। তাদের বৃদ্ধির জন্য, ফর। আমি আবার বলি, পানির নিচে যে গাছপালাগুলো থাকে সেই গাছপালাগুলো কিসের উপর নির্ভর করে? সূর্য থেকে যে আলো আসে এই আলোর উপর নির্ভর করে। কিসের জন্য? তাদের বৃদ্ধির জন্য। সূর্যের আলো না পালে তো তারা বৃদ্ধি হতে পারবে না বা বের উঠতে পারবে না, তাই না? এটাই বলছে। আচ্ছা ফাইন, বুঝলাম। তারপর বলো, তারপর দেখো কি বলছে? দে অলসো ড্র দ্য অ্যাটমসফেয়ার। অ্যাটমসফিয়ারিক ড্র মানে হচ্ছে টেনে নেওয়া। এই ড্র মানে কি বলতো? টেনে নেয়া। ড্র মানে হচ্ছে টেনে নেয়া। পানির নিচে যে গাছপালাগুলো আছে তারা কি করে? টেনে নেয়। কি টেনে নেয়? দ্য অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইড। অ্যাটমসফেরিক ওয়াটার মানে হচ্ছে বায়ুমণ্ডলের, রাইট? বায়ুমণ্ডলের যে কার্বন ডাই অক্সাইড আছে এই কার্বন ডাই অক্সাইড টেনে নেয়। স্যার কোত্থেকে টেনে নেয়? বায়ু থেকে টেনে নেয়, তাই না? স্বাভাবিকভাবে যে পানির নিচের ওয়াটার কি করে? বায়ুর যে কার্বন ডাই অক্সাইড এই কার্বন ডাই অক্সাইড টেনে নেয়। কোত্থেকে টেনে নেয়? বায়ু থেকে টেনে নেয়। এই যে এয়ার, বায়ু। তাহলে কি হবে স্যার? ফ্রম এয়ার। বায়ু থেকে টেনে নেয়, ফ্রম এয়ার। আচ্ছা আচ্ছা, অ্যাবাব। অ্যাবাব মানে হচ্ছে উপরে। অ্যাবাব মানে কি? উপরে। অর্থাৎ অ্যান্ড, আচ্ছা একটু করে এর মানে বোঝাই। এখন পানির নিচে যে গাছপালাগুলো আছে তারা কি করে? পানির উপরে, পানির নিচে যে গাছপালাগুলো আছে এগুলো পানির উপরে যে বায়ুমণ্ডল আছে এই বায়ুমণ্ডলের বায়ু থেকে যেই কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় সেই কার্বন ডাইঅক্সাইড গুলো তারা কি করে? শুষে নেয়, টেনে নেয়। অ্যান্ড এবং কনভার্ট করে। কনভার্ট মানে কি? রূপান্তর করা। কনভার্ট মানে কি বলতো? রূপান্তর করা। এবং রূপান্তর করে দ্যাম ড্যাশ অক্সিজেন। এবং ওই কার্বন ডাইঅক্সাইড গুলো টেনে নেয়, তারপরে ওইগুলোকে কিসে রূপান্তর করে? অক্সিজেনে রূপান্তর করে। কার্বন ডাইঅক্সাইড টেনে নিয়ে সে কার্বন ডাইঅক্সাইডকে সে অক্সিজেনে রূপান্তর করে। ফাইন, বুঝলাম। এখন কনভার্টের সঙ্গে এখানে কি বসবে জানো? কনভার্টের সঙ্গে দুইটা প্রেপোজিশন বসতে পারে। একটু লিখে রাখো, লিখে দিচ্ছি যে কনভার্ট। কনভার্ট মানে কি স্যার? রূপান্তর করা। কনভার্টের সঙ্গে আমরা বসাতে পারি টু বসাতে পারি অথবা ইনটু বসাতে পারি, দুইটাই কারেক্ট। তবে আমি প্রেফার করি ইনটু ইউজ করা। ইনটু ইউজ করা। তবে টু ইউজ করলে হবে, ইনটু ইউজ করলে হবে, সমস্যা নেই। তাহলে কনভার্ট দেম ইনটু কার্বন ডাই ইনটু অক্সিজেন, অথবা কেউ যদি টু বসায় তাও হবে, সমস্যা নেই। তবে আমি প্রেফার করি ইনটু ইউজ করা, ঠিক আছে? দ্য ফ্লোরা ড্যাশ দ্য সারফেস। এই ফ্লোরা হচ্ছে উদ্ভিদ কুল। এই ফ্লোরা মানে কি বলতো? উদ্ভিদ কুল মানে গাছপালাকে বোঝাচ্ছে। অফ দ্য সারফেস। সারফেস বলতে বুঝছো পৃথিবীর উপরের পৃষ্ঠ। সারফেস মানে কি জানো? সারফেস ড্যাশ দ্য ওয়াটার অ্যাটস। ফাইন, দ্য ফ্লোরা অফ দ্য সারফেস অফ দ্য ওয়াটার। পানির উপরে সারফেস, হ্যাঁ ফাইন। তাহলে কি হবে স্যার? হ্যাঁ, অ্যাজ দ্য অ্যাস্থেটিক বিউটি। ফাইন, আচ্ছা হ্যাঁ, কি হবে? দ্য ফ্লোরা অফ দ্য সারফেস। সারফেস মানে হচ্ছে ভূপৃষ্ঠ। সারফেস মানে কি? ভূপৃষ্ঠ। আমি একটু সহজ করে বুঝাই, দেখো। এখন এখানে কোন ভূপৃষ্ঠের কথা বলা হইতেছে, ঠিক আছে? এখানে কোন ভূপৃষ্ঠের কথা বলা হইতেছে আমি একটু বুঝাই, সুন্দর করে বুঝাই। ধরো এটা হচ্ছে আমাদের ওয়াটার লেভেল। এই যে এটা হচ্ছে আমাদের ওয়াটার লেভেল। মানে তুমি যদি সিচুয়েশনটা বুঝতে না পারো তখন তো তুমি বুঝবা না কেন হইলো, আগে এটা বুঝো। এখন এই ওয়াটার লেভেলে তো একটা নির্দিষ্ট কি আছে? একটা পরিসীমা আছে। ধরো এই পানি কতটুকু পর্যন্ত? নিচের এই যে এই তলা আছে না, এই তলা পর্যন্ত, বুঝা গেছে? এই তলা পর্যন্ত। এখন পানির নিচে যে তলাটা আছে, এই তল আছে, এই তল থেকে পানির উপরে কি হয় স্যার? ফ্লোরা ভেসে ওঠে না? ফ্লোরা অর্থাৎ পানির উপরে, মানে সারফেস বলতেছে পানির উপরে সারফেস। সারফেস বলতে কি বলছে? এই যে এটা হচ্ছে আমাদের পানির লেভেল, এটা হচ্ছে আমাদের পানির লেভেল।
এই পানি, এটা হচ্ছে কি স্যার পানির লেভেল, পানির বা ওয়াটার লেভেল। কারণ ওয়াটার লেভেলের উপরে যে গাছপালা, অনেক সময় গাছ মানে উদ্ভিদগুলো কি পানির উপরে বেশি থাকে না, দেখছো না? আচ্ছা, এই যে উদ্ভিদগুলো আছে, এই উদ্ভিদগুলো কি করে পৃথিবীর সৌন্দর্যটাকে বৃদ্ধি করে, মানে সৌন্দর্যটাকে আর বাড়ায়। এখানে তাই বলতেছে যে দ্য ফ্লোরা অফ দ্য সারফেস, কোন জায়গার সারফেস? ওয়াটারের সারফেস অফ দ্য ওয়াটার। বুঝতে পারতেছো? এই যে আচ্ছা বুঝাই দেখো, এই যে পানির উপরে যে সারফেসটা আছে, পানির উপরে সারফেসের উপরে যে ফ্লোরাটা আছে, এটা তো পুরোটা পানি, পানির উপরে যে এই জায়গাটা হচ্ছে পানির উপরে সারফেস, এই সারফেসের উপরে যে ফ্লোরাগুলো থাকে, এই ফ্লোরাগুলো কি করে স্যার? সৌন্দর্য বৃদ্ধি করে। আচ্ছা, অ্যাড, এবার কি দিছে স্যার? অ্যাড ড্যাশ দ্য অ্যাস্থেটিক বিউটি। অ্যাস্থেটিক কথার মানে হচ্ছে যেটা দেখতে খুব ভালো লাগে, খুব মানে দেখতে অনেক সুন্দর, বুঝা গেছে? এটা বলে অ্যাস্থেটিক বলা হয়। যাই হোক, তাহলে অ্যাডের সঙ্গে কি হবে স্যার? অ্যাডের সঙ্গে স্যার টু বসে, একটু লিখে রাখো সব সময়। অ্যাডের সঙ্গে টু বসে, অ্যাডের সঙ্গে কি বসে বলো তো? টু, মনে থাকবে? অ্যাড টু, খাতার মধ্যে লিখে রাখো। অ্যাডের সঙ্গে কি বসে স্যার? টু। অ্যাড টু, এটা আগে পড়াইছি আমি, আবার বলতেছি। অ্যাড টু, ঠিক আছে? ওকে ফাইন। দিস প্লান্টস, এই গাছগুলো, এই গাছপালাগুলো বা উদ্ভিদগুলো সামটাইমস স্পান ভাস্ট ল্যান্ডস বিলো দ্য সারফেস ড্যাশ দ্য ওশান, রাইট? এই হ্যাঁ, তাহলে এই গাছপালাগুলো মাঝে মাঝে কি করে? স্পান মানে হচ্ছে যদি বলি পরিসর বা ব্যাপ্তি। স্পান ওয়াটার মানে হচ্ছে পরিসর বা ব্যাপ্তি। স্পান ওয়াটার মানে কি বলতো? পরিসর বা ব্যাপ্তি। বলতেছে এই যে প্লান্টস গুলো আছে, পানির উপরে যে প্লান্টস গুলো আছে, এগুলা মাঝে মাঝে কি করে? অনেক পরিসর পর্যন্ত, মানে সমুদ্রের নিচের অনেক পরিসর পর্যন্ত সে কি করে স্যার? তলায় যায়, প্রবেশ করে। তাহলে দিস প্লান্ট সামটাইমস, দিস প্লান্ট সামটাইমস স্পান ভাস্ট ল্যান্ডস। স্পান মানে অনেক পরিসর পর্যন্ত কি প্রবেশ করা, অনেক দূর পর্যন্ত প্রবেশ করা। এক কথায় স্পান মানে অনেক দূর পর্যন্ত প্রবেশ করা। ভাস্ট ল্যান্ডস অনেক দূর পর্যন্ত। বিলো দ্য সারফেস, সারফেসের নিচে। কোন সারফেসের নিচে? অফ দ্য ওশান, ওশানের সারফেসের নিচে। বোঝা গেছে? সমুদ্রের সারফেসের নিচে। ফাইন, হয়ে গেছে। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেনটা কিন্তু ইজি ছিল, তো কঠিন কিছু না, একটু বুঝে বুঝে করলে হয়ে যায়। প্রেপোজিশন একটু বুঝে বুঝে, প্রতি লাইন টু লাইন বুঝে বুঝে করো, হয়ে যাবে, কঠিন কিছু না। ময়মনসিংহ বোর্ড 2025 এর কোশ্চেনটা সলভ করবো। আমাদের জেনজি নিয়ে দিছে, তোমাদের জেনারেশন নিয়ে বলতেছে জেনজি রেফার্স ড্যাশ। আচ্ছা, এই রেফার্সের সঙ্গে সবসময় স্যার টু বসে, একটু খাতার মধ্যে লিখে রাখো। রেফার্স টু, রেফার টু, মনে থাকবে? রেফারেন্সের সঙ্গে কি বসে স্যার? টু বসে। রেফার টু হচ্ছে মানে হওয়া, অর্থ বহন করা, রেফার টু মানে হচ্ছে অর্থ বহন করা। রেফারের সঙ্গে টু বসে, রেফার টু মানে হচ্ছে অর্থ বহন করা। রেফারের সঙ্গে টু বসে, রেফার টু মানে হচ্ছে অর্থ বহন করা। বলতেছে জেএনজি অর্থ বহন করে, কিসের অর্থ বহন করে? দ্য গ্রুপ অফ পিপল বর্ন আফটার 1996। এক গ্রুপ পিপলের অর্থ বহন করে যারা 1996 সালের পরে জন্মগ্রহণ করছে। বোঝা গেছে? আবার বলি, জেনজি রেফার্স টু, জেনজি অর্থ বহন করে বা জেনজি মানে হচ্ছে বা মানে হওয়া, বলতে পারো স্যার মানে হওয়া। জেনজি মানে হলো, জেনজি রেফার্স টু, জেনজি মানে হলো ওই গ্রুপ অফ পিপল যারা 1996 সালের পরে জন্মগ্রহণ করছে। দে আর কল্ড, তাদেরকে বলা হয় সো মানে যে এমনটা, তাদেরকে সো বলতে এখানে জেনজিকে বলা হচ্ছে, বুঝছো? দে আর কল্ড সো মানে তাদেরকে জেনজি বলা হয় বিকজ, কারণ, আচ্ছা, দে আর ডিজিটাল নেটিভস, তারা হচ্ছে আধুনিক নেটিভস। নেটিভস মানে ওয়াটার মানে হচ্ছে দেশীয়। নেটিভস মানে কি? দেশীয়। দেশীয় মানে কি? সিটিজেন। দেশীয় বলতে দেশের সিটিজেনকে বোঝাচ্ছে এখানে। নেটিভস মানে দেশীয়, মানে যারা আমাদের দেশের সিটিজেন, তাদেরকে বোঝাচ্ছি আমি। হ্যাঁ, তো তারা হচ্ছে দেশের আধুনিক সিটিজেন্স হু হ্যাভ গ্রোন ড্যাশ, হু হ্যাভ গ্রোন, যারা বেড়ে উঠেছে। এখানে আছে স্যার গ্রোন, এই গ্রোনের সঙ্গে সবসময় আপ বসে। গ্রোন আপ বলুন, আই গ্রিউ আপ, এটা লিখে রাখো। গ্রিউ আপ মানে হচ্ছে বেড়ে ওঠা। হ্যাঁ, গ্রো আপ দিয়ে লেখা রাখো। গ্রো আপ মানে কি স্যার? বেড়ে ওঠা। গ্রো এর সঙ্গে আপ বসে, গ্রো আপ মানে বেড়ে ওঠা, বেড়ে ওঠা, লিখে রাখো। গ্রো আপ মানে বেড়ে ওঠা, গ্রো এর সঙ্গে আপ বসে, গ্রো আপ মানে বেড়ে ওঠা। ঠিক আছে? তাহলে এখানে কি বলছে? কোথায় গেল? হ্যাঁ,
হু হ্যাভ গ্রোন আপ, যারা বেড়ে উঠেছে উইথ টেকনোলজি, টেকনোলজি নিয়ে, তারপর হচ্ছে লাইক বিভিন্ন টেকনোলজির সঙ্গে তারা বেড়ে উঠছে, যেমন এটা হতে পারে স্মার্টফোন অ্যান্ড দ্য ইন্টারনেট। ফাইন। নর্মালি সাধারণভাবে জেনজি কিডস, যারা জেনজি কিডস আছে, জেনজি বাচ্চা কাচ্চা তোমরা আর কি, আর ফন্ড ড্যাশ, আচ্ছা ফন্ডের পরে স্যার কি বসে জানো? ফন্ডের পরে বসে স্যার অফ। ফন্ডের পরে কি বসে স্যার লিখে রাখো, ফন্ড অফ, ফন্ড অফ, ফন্ড অফ, ফন্ড অফ। ফন্ড অফের দুইটা অর্থ হয়। ফন্ড অফ মানে হচ্ছে ইচ্ছুক, ইচ্ছুক অর্থ প্রকাশ করে, অথবা ভালো লাগে, ভালো লাগে। ফন্ড অফ মানে হচ্ছে ইচ্ছুক অথবা ভালো লাগে, সমস্যা নেই, ইচ্ছুক অথবা ভালো লাগে বা ইচ্ছুক দিলে হয়। তাহলে দেখো জেনজিস, জেনজি যে বাচ্চা কাচ্চা আছে কিডসরা আর ফন্ড অফ, তাদের ভালো লাগে, তারা ইচ্ছুক, ইউজিং ডিজিটাল ডিভাইস, তারা ডিজিটাল ডিভাইস পছন্দ করতে ভালোবাসে, ফাইন, অ্যান্ড গ্যাজেটস ডেইলি, এবং যে ডেইলি ডিজিটাল গ্যাজেট আছে এগুলো আর কি, মোবাইল, ল্যাপটপ, পিসি, এগুলো আর কি। দে আর অলসো ভেরি গুড ড্যাশ ইউজিং অনলাইন, তারা খুবই দক্ষ, দে আর অলসো ভেরি গুড, এই গুড মানে হচ্ছে দক্ষ। আচ্ছা বলো দক্ষতা বুঝাতে জানো গুডের সঙ্গে অ্যাট বসে, এটা তো আমরা জানি, দে আর অলসো গুড অ্যাট, দক্ষতা বুঝাইতে গুডের সঙ্গে কি বসে বলো তো? অ্যাট বসে। গুড অ্যাট মানে দক্ষ, লিখে রাখো গুড অ্যাট, গুড অ্যাট, গুডের সঙ্গে কি বসে? অ্যাট বসে, এর মানে হচ্ছে দক্ষ। গুড অ্যাট দক্ষ, গুড অ্যাট দক্ষ, গুড অ্যাট দক্ষ, আমার সঙ্গে পড়ে ফেলো, মুখস্থ করে ফেলো, ক্লাস দেখে দেখে মুখস্থ করে ফেলো। দে আর অলসো ভেরি গুড অ্যাট ইউজিং অনলাইন অ্যাপস অ্যান্ড লুকিং ড্যাশ ইনফরমেশন, তারা অনলাইন অ্যাপস ইউজ করাতে খুব বেশি দক্ষ। অ্যান্ড লুকিং ড্যাশ, ড্যাশের মধ্যে কি বসবে স্যার? এই ড্যাশের মধ্যে বসবে স্যার ফর। এই স্যার ড্যাশের মধ্যে ফর কেন বসলো? দেখো লুকের সঙ্গে কিন্তু অনেকগুলো প্রেপোজিশন বসে, আমি একবার লেখাই দিই, লুকের সঙ্গে অনেকগুলো প্রেপোজিশন বসে। কি কি বসে জানো? দেখো যেমন ধর হচ্ছে লুক অ্যাট, লুক অ্যাট এর মানে হচ্ছে তাকানো, তাকানো, লিখে রাখো, খাতার মধ্যে লিখে রাখো, লুক অ্যাট মানে হচ্ছে তাকানো। তারপর আছে লুক ইনটু, এটা খুব বেশি ইউজ হয়, লুক ইনটু, লুক ইনটু মানে হচ্ছে অনুসন্ধান করা, অনুসন্ধান করা, লুক ইনটু মানে হচ্ছে অনুসন্ধান করা। তারপর হচ্ছে লুক ফর, লুক ফর মানে হচ্ছে খোঁজ করা, লুক ফর মানে কি বলতো? খোঁজ করা, কোনো কিছুর খোঁজ করা আর কি, তুমি কোনো কিছু খুঁজতেছো, এটাকে বলা হয় লুক ফর। তারপর হচ্ছে লুক ওভার, লুক ওভার, লুক ওভার মানে হচ্ছে পর্যবেক্ষণ করা, লুক ওভার মানে কি? পর্যবেক্ষণ করা। যেমন স্যাররা পরীক্ষার খাতা পর্যবেক্ষণ করে না, স্যাররা পরীক্ষার খাতা পর্যবেক্ষণ করে না, মানে পরীক্ষার খাতাকে চেক করে না, এটাকে বলে পর্যবেক্ষণ করা, এটাকে বলে লুক ওভার। তারপর হচ্ছে লুক আপ, লুক আপ ওটার মানে হচ্ছে ডিকশনারিতে শব্দ খোঁজা, মানে কোন জায়গায় শব্দ খোঁজা, এক কথায় ডিকশনারিতে শব্দ খোঁজা। লুক আপ মানে কি স্যার? ডিকশনারিতে শব্দ খোঁজা। দেখছো এইটা একটু মনে রাখতে হবে। আমি কিন্তু তোমাদেরকে বলতেছি না যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবগুলো মুখস্থ করতে হবে, করলে ভালো, যে কটা আমাদের স্লাইডে দেওয়া আছে করলে ভালো, তবে যদি না পারো সমস্যা নাই। আমি যে কোশ্চেন সলভগুলো করাচ্ছি, এই কোশ্চেন সলভ করার সময় যেই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আমি যে লিখে দিচ্ছি তোমাদেরকে, প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে এইগুলো খুব ভালো করে পড়ে রাখো, এগুলো পড়লে হবে। কারণ পরীক্ষা যখন স্যাররা যদি নতুন কোনো কোশ্চেনও বানায়, এগুলোর মধ্যে থেকে দিবে, এর বাইরে দিবে না, ঠিক আছে? তো মনে রাখো লোক এট মানে তাকানো, লোক ইনটু অনুসন্ধান করা, লোক ফর খোঁজ করা, লোক ওভার পর্যবেক্ষণ করা, লোক আপ হচ্ছে ডিকশনারিতে শব্দ খোঁজা। আচ্ছা ফাইন, ওকে। তাহলে কি হবে স্যার? লুক ফর মানে হচ্ছে খোঁজ করা, তারা কি খোঁজ করে স্যার? ইনফরমেশন, তথ্য খোঁজ করে, হয় না বার দে নিড, যখন তাদের প্রয়োজন হয়। মানে তোমার যদি কোনো একটা ওয়ার্ড, ধরো কোন একটা মিনিং তুমি জানতে চাচ্ছ, কোন একটা বিষয় তুমি জানতে চাচ্ছ, কোন একটা ইনফরমেশন জানতে চাচ্ছ, এখন আমরা কি করি বলো তো? সঙ্গে সঙ্গে ইন্টারনেট সার্চ দেই না, গুগলে গিয়ে সার্চ দেই না, অথবা চ্যাট জিপিটি বা তোমার জেমিনাইতে সার্চ করি না। এরকম সার্চ করা, খোঁজ করা, এটাকে বলা হয় লুক ফর, ঠিক আছে? ফাইন, এদেরকে আমরা বুঝলাম। তারপর কি বলছে? দিস জেনারেশন, এই জেনারেশন, এই যে প্রজন্ম, ইজ অ্যাবজর্বড ড্যাশ ইম্পর্টেন্ট ইস্যুস। অ্যাবজর্বড মানে এই যে অ্যাবজর্বড, অ্যাবজর্বডের সঙ্গে স্যার বসে অ্যাবজর্বড ইন, অ্যাবজর্বড ইন লিখে রাখো। অ্যাবজর্বড ইন মানে কি স্যার? লিখে রাখো অ্যাবজর্বড, অ্যাবজর্বড ইন, অ্যাবজর্বড ইন মানে হচ্ছে, অ্যাবজর্বড ইন মানে হচ্ছে কোনো কিছুতে মগ্ন থাকা, কোনো কিছুতে, কোনো কিছুতে, কোনো কিছুতে মগ্ন বা নিবিষ্ট থাকা। মগ্ন থাকা মানে বুঝবা, মগ্ন বা নিবিষ্ট থাকা, নিবিষ্ট থাকা মানে কোনো কিছু নিয়ে খুব বেশি ব্যস্ত থাকা, এরকম আর কি।
যেমন ধরো বলে না হি ইজ অ্যাবজর্বড ইন স্টাডি, সে এখন পড়াশোনায় মগ্ন আছে, তাকে ডিস্টার্ব করো না। হি ইজ অ্যাবজর্বড ইন প্লেইং গেমস, সে এখন খেলাধুলায় মগ্ন আছে, তাকে ডিস্টার্ব করো না। বুঝো নাই? কোনো কিছুতে মগ্ন থাকা, নিবিষ্ট থাকা, খুব বেশি মনোযোগ দিয়ে কোনো একটা কাজ করা, এই ব্যাপারটাকে বলা হয় অ্যাবজর্বড। অ্যাবজর্বডের সঙ্গে কি বসে স্যার? ইন বসে, অ্যাবজর্বড ইন, এটা বসবে মাস্ট, অ্যাবজর্বড ইন, অ্যাবজর্বড ইন মনে থাকবে, অ্যাবজর্বড ইন। তাহলে দিস জেনারেশন ইজ অ্যাবজর্বড ইন, এই জেনারেশন মগ্ন থাকে, নিবিষ্ট থাকে, কিসে মগ্ন থাকে? ইম্পর্টেন্ট ইস্যুস, বিভিন্ন ইস্যুস বা বিষয়গুলো নিয়ে। কি কি বিষয়? লাইক যেমন পলিটিক্স, রাজনীতি নিয়ে, সোশ্যাল ইনইকুয়ালিটি, সামাজিক অসমতা নিয়ে, অ্যান্ড ইভেন, এবং এমনকি, ইভেন মানে কি? এমনকি, এমনকি এনভায়রনমেন্টাল কনসার্নস, প্রাকৃতিক বিভিন্ন কনসার্নস বা বিষয় নিয়ে, দুশ্চিন্তার বিষয় নিয়ে তারা কি থাকে? চিন্তিত থাকে, বা তারা এই ব্যাপারগুলোতে মগ্ন থাকে। ফাইন। জেন জি ইজ ডিফারেন্ট ড্যাশ আদার জেনারেশন, বলতেছে জেন জি হচ্ছে ডিফারেন্ট, পৃথক, ড্যাশ আদার জেনারেশন, অন্য জেনারেশন থেকে। এই ডিফারেন্টের সঙ্গে স্যার বসে ফ্রম, ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্ট ফ্রম মনে থাকবে, ডিফারেন্ট ফ্রম পৃথক থাকা, লিখে রাখো, ডিফারেন্ট ফ্রম পৃথক হওয়া, ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্টের সঙ্গে সবসময় ফ্রম বসে, ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্ট ফ্রম মানে হচ্ছে পৃথক হওয়া। ডিফারেন্ট ফ্রম মানে কি বলতো? পৃথক হওয়া। ডিফারেন্ট ফ্রম মানে কি বলতো? পৃথক হওয়া। বলতেছে জেন জি জেনারেশনটা হচ্ছে পৃথক। কোন জেনারেশন থেকে পৃথক? অন্য জেনারেশন থেকে জেন জি জেনারেশন অনেক পৃথক। বিকজ, কারণ দে আর অলওয়েজ কানেক্টেড, তারা সবসময় কানেক্টেড, জড়িত। কিসে জড়িত? ড্যাশ সোশ্যাল মিডিয়া। অন্যান্য যত জেনারেশন আছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ার সঙ্গে এতটা কানেক্টেড না, কিন্তু জেন জি জেনারেশন সোশ্যাল মিডিয়ার সঙ্গে অনেকটা কানেক্টেড। তাহলে কানেক্টেডের সঙ্গে কি বসে স্যার? এখন কানেক্টেডের সঙ্গে সবসময় কি বসে? টু বসে, মনে থাকে জানো, কানেক্টেড টু, বা এখানে তুমি উইথ দিতে পারো, কানেক্টেড উইথ, কানেক্টেড টু হয়, কানেক্টেড উইথও হয়। বোঝা গেছে? কানেক্টেড টু, কানেক্টেড উইথ দুইটাই হতে পারে এখানে। সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার অনলাইন প্ল্যাটফর্মস, এবং অন্যান্য যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে ওগুলোর সঙ্গে জেনারেশন কানেক্টেড থাকে, জড়িত থাকে। মানে তোমরা যেটা করো, যে তোমরা এখন এই যে অনলাইনে পড়াশোনা করতেছো, তার মানে কি তোমরা সোশ্যাল মিডিয়ার সঙ্গে কানেক্টেড না? দে এনজয় লার্নিং ড্যাশ নিউ থিংস, দে এনজয় লার্নিং, তারা শিখতে পছন্দ করে। কি শিখতে পছন্দ করে? নতুন জিনিস। নিউ থিংস মানে কি? নতুন জিনিস। তাহলে কি হবে স্যার? সম্পর্কে, সম্পর্কে ইংরেজি কি? অ্যাবাউট। তারা নতুন জিনিস সম্পর্কে জানতে পছন্দ করে। এই সম্পর্ক ইংরেজি কি বলতো? অ্যাবাউট। তাহলে দে এনজয় লার্নিং অ্যাবাউট নিউ থিংস। আচ্ছা, এই যে নতুন নতুন জিনিস থেকে শিখে স্যার, নতুন নতুন জিনিস তারা শিখে, কোত্থেকে শিখে? ভিডিওস থেকে শিখে, ওয়েবসাইট থেকে শিখে। তা আমরা বলতে পারি ফ্রম ভিডিওস, ভিডিওস থেকে শিখে, ওয়েবসাইট থেকে শিখে, অথবা বলতে পারো ভিডিওস বা ওয়েবসাইটের মাধ্যমে শিখে। মাধ্যমে ইংরেজি কি স্যার? থ্রু। মাধ্যমে ইংরেজি কি? থ্রু। তারা ওয়েবসাইটস এবং ভিডিওর মাধ্যমে শিখে, তো থ্রু দিলে হবে, এখানে ফ্রম দিলে হবে। ঠিক আছে? খুব কঠিন কিছু। তাহলে ময়মনসিংহ বোর্ড 2025 ডান। বারবার বলি, যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমার শীটটা মুখস্থ নাও হয়, এতগুলো মুখস্থ করতে নাও পারো, আমি এতগুলো কোশ্চেন সলভ করবো, তুমি কোশ্চেন সলভ করার সময় আমি যেগুলো পড়াচ্ছি ওগুলো তুমি ভালো করে পড়ো, ইনাফ, আর কিছু লাগবে না। আমার কোশ্চেন সলভগুলো খুব ভালো করে দেখবা। ওকে, ফাইন। হয়ে গেল এটা, ডান। তারপর আসছে, হ্যাঁ ফাইন, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2025 এর কোশ্চেন। কুমিল্লা বোর্ড 2025 এর কোশ্চেনটা আমরা সলভ করব। ঠিক আছে, দেখো। আচ্ছা, কি বলছে? লাভ ফর মাদারল্যান্ড, বলছে মাদারল্যান্ডের জন্য ভালোবাসা। ঠিক আছে, মাদারল্যান্ড বলতে কি বোঝাচ্ছে এখানে? মাতৃভূমি। মাতৃভূমির জন্য ভালোবাসা, মাতৃভূমি মানে নিজের দেশ, তাই না? নিজের দেশের জন্য ভালোবাসা ইজ ইনহেরেন্ট। ইনহেরেন্ট ওয়ার্ডটার মানে কি? ইনহেরেন্ট ওয়ার্ডটার মানে হচ্ছে সহজাত। সহজাত মানে কি? এক কথা সহজে বলি, জন্মগত মানুষের যে অভ্যাস বা খাইচ্চদ বললে আমরা খাইচ্চদ, জন্মগত স্বভাব, যেই খাইচ্চদ বা স্বভাবটা আমাদের দিয়ে কখনো যায় না, জন্মগতভাবে আমাদের মধ্যে যেটা বিরাজ করে, এটাকে বলা হয় ইনহেরেন্ট। কথাই বোঝা গেছো? যেমন বাঙালি জাতি জন্মগতভাবেই কি? অলস। এটা হচ্ছে, এই যে অলসতা হচ্ছে বাঙালি জাতির খাইচ্চদ, জন্মগত খাইচ্চদ। ফাইন। আবার বাঙালি জাতি জন্মগতভাবেই অনেকটা হচ্ছে কি? উদার। মানে 500 টাকা পাইলে দুনিয়া দুমদাম খরচ করে, কালকে কি খাবে চিন্তা নাই, দুমদাম খরচ করে হে হেলো হেলো করবে আর কি, ওরকম আর কি। যাই হোক, এর মধ্যে আমিও আছি, তুমিও আছো। আচ্ছা ফাইন, কি বলছে? লাভ ফর মাদারল্যান্ড, জন্মভূমির প্রতি ভালোবাসা ইজ ইনহেরেন্ট, একটা জন্মগত বিষয় ড্যাশ ম্যান। এই ইনহেরেন্ট ওয়ার্ডটার সঙ্গে সবসময় ইন বসে, ইনহেরেন্ট ইন ম্যান, জন্মগতভাবে নিহিত। ঠিক আছে, ইনহেরেন্ট ইন। তাহলে ইনহেরেন্টের সঙ্গে কি বসে স্যার?
ইনহেরেন্ট ইন। ইনহেরেন্ট ইন মানে কি? জন্মগতভাবে যে গুণটি বিদ্যমান থাকে, বা জন্মগতভাবে নিহিত থাকা, জন্মগতভাবে নিহিত থাকা, জন্মগতভাবে নিহিত থাকা, জন্মগতভাবে বিদ্যমান থাকা, জন্মগতভাবে নিহিত থাকা, এটার ইংরেজি কি হবে? ইনহেরেন্ট ইন। ইনহেরেন্টের সঙ্গে কি বসে স্যার? ইন। ইনহেরেন্টের সঙ্গে কি বসে স্যার? ইন। লাভ ফর মাদারল্যান্ড ইজ ইনহেরেন্ট ইন ম্যান। ফাইন। এ ম্যান, একজন মানুষ, হু ইজ ডেভয়েড। এই যে ডেভয়েড, একটা মানুষ যে হচ্ছে ডেভয়েড, একটা মানুষ যে হচ্ছে ডেভয়েড, এই ডেভয়েড মানে কি স্যার? এই ডেভয়েড মানে হচ্ছে বর্জিত, বর্জিত বা বিহীন। এখানে বিহীন মানে কি? মানে যার মধ্যে কোনো কিছু নাই, নাই অর্থ প্রকাশ করে। এটা কি অর্থ প্রকাশ করে স্যার? নাই অর্থ প্রকাশ করে, নাই অর্থ প্রকাশ করে, নাই অর্থ প্রকাশ করে। তাহলে একজন মানুষ হু ইজ ডেভয়েড ড্যাশ লাভ। এখন ডেভয়েডের সঙ্গে সবসময় অফ বসে স্যার, অফ। ডেভয়েডের সঙ্গে কি বসে স্যার? অফ। মনে রাখবা, ডেভয়েড অফ, ডেভয়েড অফ, ডেভয়েড অফ। আমি একটু লিখে দিচ্ছি, ডেভয়েড অফ লিখে রাখো খাতার মধ্যে, আমার সঙ্গে সঙ্গে লিখে রাখবা। ডেভয়েড অফ, ডেভয়েড অফ মানে কি? ডেভয়েড অফ মানে কি? বিহীন, মানে কোনো একটা গুণ না থাকা, বিহীন, বর্জিত, বা কোনো কিছু, কোনো গুণ না থাকা, কোনো গুণ না থাকা, কোনো গুণ না থাকে বলা হয় ডেভয়েড অফ। কোনো গুণ না থাকাকে বলা হয় ডেভয়েড অফ। কোন গুণ নাই? বলতেছে এ ম্যান, একটা মানুষ, হু ইজ ডেভয়েড অফ লাভ, যার মধ্যে ভালোবাসা নাই। এই যে বললাম না, ডেভয়েড হচ্ছে নাই অর্থ দেয়। হু ইজ ডেভয়েড অফ লাভ, যার মধ্যে ভালোবাসা নাই, ফর হিজ মাদারল্যান্ড, তার মায়ের জন্য, তার মাতৃভূমির জন্য, ইজ নট আ ট্রু প্যাট্রিয়ট, একজন সত্যিকারের প্যাট্রিয়ট নয়। ট্রু মানে সত্যিকারের, আর প্যাট্রিয়ট মানে কি বলতো? দেশপ্রেমিক। একজন সত্যিকারের কি নয় স্যার? প্যাট্রিয়ট বা দেশপ্রেমিক নয়। ফাইন। এ জেনুইন প্যাট্রিয়ট, একজন সত্যিকারের দেশপ্রেমিক। জেনুইন মানে সত্যিকার, সত্যিকারের, হ্যাঁ। একজন সত্যিকারের দেশপ্রেমিক, লাভস হিজ মাদারল্যান্ড, তার মাতৃভূমিকে ভালোবাসে, ড্যাশ দ্য কোর অফ হিজ হার্ট। এখানে কি বসবে স্যার? এটা একটা ফ্রেজ, এই ফ্রেজের মধ্যে স্যার ফ্রম বসবে, ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। এই ফ্রেজে যে আমি ফ্রম বসাইলাম, এই ফ্রম কিন্তু কোনো এই প্রেপোজিশনটা কোনো রুলস মেনে হয় নাই। এটা একটা ইংরেজির ফ্রেজ, এই ফ্রেজটা অ্যাজ ইউজুয়াল ইউজ হয়, পুরো ফ্রেজটা একসঙ্গে ইউজ হয়, পুরো ফ্রেজটা একসঙ্গে ইউজ হয়, বুঝছো? তো লিখে রাখো কি হবে স্যার? এই ফ্রেজটা কি স্যার? ফ্রম দ্য, হ্যাঁ, ফ্রম দ্য কোর, ফ্রম দ্য কোর অফ অফ ওয়ান্স হার্ট। এখানে তার হিজ থাকবে না, এখানে থাকবে ওয়ান্স হার্ট। ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, এর মানে হচ্ছে হৃদয়ের গভীর থেকে। এর মানে কি বলতো? হৃদয়ের, এই যে কোর মানে হচ্ছে গভীর, হার্ট মানে হচ্ছে হৃদয়, হৃদয়ের গভীর থেকে, ফ্রম মানে থেকে, হৃদয়ের গভীর থেকে, হৃদয়ের গভীর থেকে, হৃদয়ের গভীর থেকে ইংরেজি কি? ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, অফ ওয়ান্স হার্ট, ফ্রম দ্য কোর অফ ওয়ান্স হার্ট। এই পুরাটা একটা ফ্রেজ, হ্যাঁ, এই যে পুরাটা আছে না, এই পুরাটা একটা ফ্রেজ। এই ফ্রেজটা দেখবা প্রায় সময় ইংরেজি বিভিন্ন সেন্টেন্স ইউজ হচ্ছে, বিভিন্ন রাইটিং ইউজ হচ্ছে। ফ্রম দ্য কোর অফ ওয়ান্স হার্ট, হৃদয়ের গভীর থেকে, হৃদয়ের গভীর থেকে। তাহলে কি হবে স্যার? তাহলে কি হবে স্যার বলেন তো? হ্যাঁ, ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। বুঝতে পারছেন তো কেন ফ্রম বসলো? ডান। এবার আসেন, হি ডেডিকেটস হিজ হোল লাইফ। ডেডিকেট ওয়ার্ডটার মানে হচ্ছে উৎসর্গ করা। আচ্ছা, এর আগের লাইনটা পুরোটার মানে কি বলতো? মানেটা হচ্ছে, এর আগের লাইনটার মানেটা বলে দিই। একজন সত্যিকারের দেশপ্রেমিক সবসময় তার মাতৃভূমিকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসে। একজন সত্যিকারের দেশপ্রেমিক সবসময় তার মাতৃভূমিকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসে। ফাইন। এবার আসো, হি ডেডিকেট হিজ হোল লাইফ। ডেডিকেট মানে হচ্ছে কি স্যার? উৎসর্গ করা, উৎসর্গ করা। সে তার সমস্ত জীবন উৎসর্গ করে। হোল মানে হচ্ছে সমস্ত, হোল মানে কি বলতো? সমস্ত। আর লাইফ মানে কি? জীবন। তো সে তার সমস্ত জীবন উৎসর্গ করে, সে তার সমস্ত জীবন উৎসর্গ করে, ড্যাশ দ্য সার্ভিস অফ হিজ ওন কান্ট্রি। তো গ্যাপের মধ্যে কি বসবে স্যার? এখন দেখো, এখানে ডেডিকেট ওয়ার্ডটা আছে, ডেডিকেট ওয়ার্ডটার সঙ্গে কি বসে জানো? টু বসে। তবে চাইলে মিনিং অনুযায়ী এখানে ফরও বসাতে পারো। সে তার সমস্ত জীবন উৎসর্গ করে, ড্যাশ দ্য সার্ভিস অফ হিজ ওন কান্ট্রি। সার্ভিস মানে কি? সেবা। তার নিজের কান্ট্রির, সার্ভিস মানে কি? সেবা। তার নিজের কান্ট্রির সেবায়, তার নিজের দেশের সেবায়। একজন সত্যিকারের দেশপ্রেমিক তার নিজের দেশের সেবায় তার সমস্ত জীবনকে উৎসর্গ করে। ফাইন। এখন ডেডিকেটের সঙ্গে নর্মালি স্যার কি বসে স্যার? ডেডিকেটের সঙ্গে ডেডিকেট লিখে রাখো, ডেডিকেট, ডেডিকেট। ডেডিকেটের সঙ্গে নর্মালি কি বসে স্যার? টু বসে, টু। ফর দিলে হবে, তবে এখানে ফর দেওয়ার দরকার নেই। আমি প্রেফার করি না, আমি টুটাকেই প্রেফার করি।
ডেডিকেট টু মনে রাখো, ডেডিকেট টু উৎসর্গ করা, ডেডিকেট টু উৎসর্গ করা, ডেডিকেট টু উৎসর্গ করা। ডেডিকেটের সঙ্গে কি বসে স্যার? টু। এর মানে কি স্যার? উৎসর্গ করা। ডেডিকেটের সঙ্গে কি বসে স্যার? টু। এর মানে কি বলতো? উৎসর্গ করা। ফাইন, ওকে। তাহলে হি ডেডিকেটস হিজ হোল লাইফ টু বা ফর দ্য সার্ভিস অফ হিজ ওন কান্ট্রি। হি ইজ প্রিপেয়ার্ড, সে প্রস্তুত, হি ইজ প্রিপেয়ার্ড, সে প্রস্তুত, টু লে ড্যাশ হিজ লাইফ, টু লে ড্যাশ লাইফ। এখানে আরেকটা ফ্রেজ আমি পেয়ে গেছি। আচ্ছা, এখানে বসবে লে, আছে না লে, এই লেটার সঙ্গে বলতো বসে ডাউন। লে ডাউন মানে কি স্যার? বিলিয়ে দেওয়া। লে ডাউন মানে কি স্যার? বিলিয়ে দেওয়া। লে ডাউন মানে কি? এটাও ওয়ান কাইন্ড অফ উৎসর্গ করাই, দিয়ে দেওয়া, বিলিয়ে দেওয়া। সে প্রস্তুত থাকে টু লে ডাউন হিজ লাইফ, তার লাইফটা কি করবে স্যার? বিলিয়ে দিবে। এখন লে ভার্বটার সঙ্গে, লে এর সঙ্গে সবসময় ডাউন বসে, লে ডাউন ওয়ান্স লাইফ, অর্থাৎ কারো জীবন কি করা? বিলিয়ে দেওয়া, উৎসর্গ করা। লে ডাউন ওয়ান্স লাইফ, লে ডাউন ওয়ান্স লাইফ, বুঝতে করো। লে ডাউন ওয়ান্স লাইফ, লে ডাউন, লের সঙ্গে ডাউন বসে, লে ডাউন ওয়ান্স লাইফ, কারো জীবন উৎসর্গ করা বা বিলিয়ে দেওয়া। ফর দ্য গ্রেটেস্ট ইন্টারেস্ট, বিশাল স্বার্থের জন্য, অফ হিজ মাদারল্যান্ড, তার মাতৃভূমির, অর্থাৎ তার মাতৃভূমির ব্যাপক স্বার্থের জন্য কি করা? তার জীবন উৎসর্গ করা। ফাইন। আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের মুক্তিযোদ্ধারা, আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের মুক্তিযোদ্ধারা। ফ্রিডম ফাইটার্স মানে কি বলতো? মুক্তিযোদ্ধা, জানো তো নাকি? ফ্রিডম ফাইটার্স মানে কি? মুক্তিযোদ্ধা। আমাদের মুক্তিযোদ্ধারা আর দ্য প্রাউড সন, প্রাউড মানে কি বলতো? গর্ব, গর্বের সন্তান, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। তাহলে আমাদের দেশের মুক্তিযোদ্ধারা হচ্ছে আমাদের দেশের গর্বের সন্তান। দে টুক প্রাইড ড্যাশ, আচ্ছা, যে তারা কিসের গর্ব স্যার? দে টুক প্রাইড, প্রাইডের সঙ্গে কি বলবে স্যার? এই যে প্রাইড, প্রাইড মানে হচ্ছে গর্ব। দে টুক প্রাইড, এই প্রাইড মানে কি স্যার? গর্ব। প্রাইডের সঙ্গে কি বসে স্যার? প্রাইডের সঙ্গে ইন বসে, প্রাইড ইন, গর্ব। ঠিক আছে, এখন আচ্ছা ফাইন, একটু লিখে রাখো। এই যে প্রাইড আর প্রাউড, এই দুইটা ঝামেলা হইতে পারে। প্রাইডের সঙ্গে ইন বসে স্যার, আর প্রাউডের সঙ্গে অফ বসে, প্রাউড অফ। দুইটার মানে হচ্ছে গর্ব। ঠিক আছে, লিখে রাখো। প্রাইড ইন, প্রাউড অফ, প্রাইড ইন, প্রাউড অফ, গর্ব। প্রাইড ইন, প্রাউড অফ, প্রাইড ইন, প্রাউড অফ, প্রাইড ইন, প্রাউড অফ। মনে থাকবে, প্রাইডের সঙ্গে ইন বসে, প্রাউডের সঙ্গে অফ বসে, প্রাইডের সঙ্গে ইন বসে, প্রাউডের সঙ্গে অফ বসে, প্রাইডের সঙ্গে ইন বসে, প্রাউডের সঙ্গে অফ বসে, প্রাইডের সঙ্গে ইন বসে, প্রাউডের সঙ্গে অফ বসে। আমার সঙ্গে সে রিপিট করো, মুখস্থ হয়ে যাবে, আমার ক্লাসগুলো এনাফ। আচ্ছা ফাইন। দে টুক প্রাইড ইন ফাইটিং ফর দ্য কান্ট্রি ড্যাশ দ্য, আচ্ছা, তারা কি করতো? তারা দেশের জন্য কি করতো? বড় তো লড়াই করতো। ফাইটিং মানে কি? লড়াই করা। তারা দেশের জন্য লড়াই করতো, ড্যাশ আওয়ার এনিমি, আমাদের এনিমি বা শত্রু। এনিমি মানে কি? শত্রু। আমাদের শত্রুর কি বলতো? শত্রুর বিরুদ্ধে না, তারা লড়াই করেছিল আমাদের শত্রুর বিরুদ্ধে। তা আমাদের শত্রুর বিরুদ্ধে লড়াই করে তারা গর্ব এনেছিল। এই টু কোয়ার্টার মানে হচ্ছে গর্ব বোধ করা বা গর্ব নিয়ে আসা। তো তারা গর্ব এনেছিল, গর্ব নিয়ে এসেছিল, আমাদের জন্য একটা গর্বের বিষয় ছিল যে তারা যুদ্ধ করে আমাদের জন্য কি করছিল? স্বাধীনতা নিয়ে এসেছিল। ফাইন। তাহলে কি হবে স্যার? কাদের বিরুদ্ধে? এনিমির বিরুদ্ধে, শত্রুর বিরুদ্ধে। তো বিরুদ্ধে ইংরেজি হচ্ছে এগেইনস্ট, বিরুদ্ধে ইংরেজি কি? এগেইনস্ট, এগেইনস্ট। ঠিক আছে, এগেইনস্ট। আর মনে রাখবে যে ফাইট আছে না, ফাইট, এই ফাইট ওয়ার্ডটার সঙ্গে প্রায় সময় এখানে এগেইনস্ট বসে। ফাইট এগেইনস্ট, বিরুদ্ধে লড়াই করা, এটাও লিখে রাখতে পারো। ফাইট এগেইনস্ট, এগেইনস্ট, ফাইট এগেইনস্ট মানে কি বলতো? ফাইট এগেইনস্ট, ফাইট এগেইনস্ট, বিরুদ্ধে লড়াই করা, বিরুদ্ধে লড়াই করা। ফাইট এগেইনস্ট, বিরুদ্ধে লড়াই করা। ফাইট এগেইনস্ট, বিরুদ্ধে লড়াই করা। এগেইনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, এগেইনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে। ফাইট এগেইনস্ট, বিরুদ্ধে লড়াই করা। ফাইট এগেইনস্ট, বিরুদ্ধে লড়াই করা। আচ্ছা ফাইন। তারপর কি বলছে? দে নেভার রিট্রিয়েটেড, রিট্রিয়েট মানে হচ্ছে পিছিয়ে আসা। রিট্রিয়েট মানে কি বলতো? এটা মুছে দিই, তাহলে তোমার আমার লিখে বুঝতে সহজ হবে। আচ্ছা, রিট্রিয়েট, এই যে রিট্রিয়েট আছে না স্যার, রিট্রিয়েট, এই রিট্রিয়েট মানে কি স্যার? পিছিয়ে আসা, পিছিয়ে, পিছিয়ে আসা। তো তারা কখনো পিছিয়ে আসেনি, পিছিয়ে পড়েনি। কোত্থেকে পিছিয়ে আসে নাই? ড্যাশ দ্য ব্যাটেল ফিল্ড, ব্যাটেল ফিল্ড মানে কি বলতো? যুদ্ধক্ষেত্র, যুদ্ধক্ষেত্র। তাহলে মনে রাখবা, রিট্রিট ফ্রম দ্য ব্যাটেল ফিল্ড। তারা কখনো পিছিয়ে আসে নাই যুদ্ধক্ষেত্র থেকে। দেখো তো থেকে অর্থ প্রকাশ পাচ্ছে কিনা? এই থেকে অর্থ প্রকাশ পেলে আমরা কি ইউজ করি? ফ্রম, ফ্রম দ্য ব্যাটেল ফিল্ড। তারা যুদ্ধক্ষেত্র থেকে পিছিয়ে পড়েনি, যুদ্ধক্ষেত্র থেকে, এই যে থেকে ইংরেজি ফ্রম। আচ্ছা, রেদার, বরং, এই রাদার, রাদার মানে কি বলতো? বরং। তো তারা তো পিছিয়ে আসে নাই, বরং কি করছে? সোফট, এই সোফট ওয়াটার মানে হচ্ছে স্যার ঝাঁপিয়ে পড়া। সোফট
এর মানে কি বলতো? ঝাঁপিয়ে পড়া, ঝাঁপায় পড়ছে, বলছে না মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদের উপর ঝাঁপায় পড়ছে, এটাকে বলা হয় সফট। রেদার সফট ড্যাশ দ্য এনিমি, সফট ঝাঁপিয়ে পড়া। তাহলে কোনো কিছুর উপর পড়া বলতে কি বোঝা বলতো? অন, সফট অন। সফট অন মানে খেয়েছি পাকিস্তানিদের উপর ঝাঁপিয়ে পড়া। আমরা পড়ছি না এরকম আমাদের মুক্তিযোদ্ধারা পাকিস্তানিদের উপর ঝাঁপায় পড়লো, এই যে উপর, উপর ইংরেজি অন না, তাহলে সফট অন, পাকিস্তানিদের উপর অন ঝাঁপায় পড়লো দ্য এনিমি। ফাইন। তারপর কি ভ্যালিয়ান্টলি, ভ্যালিয়ান্টলি মানে কি বলতো? সাহসিকতার সঙ্গে। ভ্যালিয়ান্ট ওয়াটার মানে হচ্ছে সাহস, সাহসী। তাহলে ভ্যালিয়ান্টলি মানে হচ্ছে সাহসিকতা, সাহসিকতার সঙ্গে, সাহসিকতার সাথে। তারা সাহসিকতার সাথে, তারা সাহসিকতার কথার সাথে শত্রুদের কি পিছে ঝাঁপিয়ে পড়লো। ফাইন। দেয়ার স্যাক্রিফাইস, তাদের যে আত্মত্যাগ, তাদের যে ত্যাগ, উইল অ্যান্ড ড্যাশ ভেইন, ব্যর্থতায় পর্যবসিত হবে। তাহলে কি বলছে? অ্যান্ড ইন ভেইন। অ্যান্ডের সঙ্গে, স্যার এখানে অ্যান্ড আছে না? অ্যান্ডের সঙ্গে ইন বসে, লিখে রাখো। অ্যান্ড ইন, অ্যান্ড ইন পরিসমাপ্তি ঘটায়। অ্যান্ডের সঙ্গে কি বসে স্যার? অ্যান্ড ইন, অ্যান্ড ইন পরিসমাপ্তি হওয়া। অ্যান্ড ইন, অ্যান্ড ইন, অ্যান্ড ইন, অ্যান্ড ইন। আর অ্যান্ড ইনের প্রায় সময় কি থাকে জানো? ভেইন থাকে। অ্যান্ড ইন ভেইন, অ্যান্ড ইন স্মোক, এরকম থাকে। ব্যর্থতায় পর্যবেসিত হওয়া, অ্যান্ড ইন মনে থাকবে। তো তাদের এই আত্মত্যাগটা ব্যর্থ হবে। ভেইন মানে হচ্ছে ব্যর্থ। এই ভেইন মানে কি বলতো? ব্যর্থ। তো তাদের এই আত্মত্যাগটা ব্যর্থ হবে ইফ, যদি উই ফেল, যদি আমরা ব্যর্থ হই টু বিল্ড আপ আওয়ার ওন কান্ট্রি, আমাদের নিজের দেশটাকে বিনির্মাণ করতে। বুঝতে পারছো? ফাইন। তাহলে আমাদের কুমিল্লা বোর্ড 2025 ডান। নেক্সট তো বলছে দেখো, ওকে যশ, হ্যাঁ এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2025, রাইট? এখন আমরা দিনাজপুর বোর্ড 2025 এর কোশ্চেন সলভ করবো। খুব মনোযোগ দিয়ে কোশ্চেনটা সলভ করো। কি বলছে দেখো, মেনি পিপল, অনেক মানুষ, ডু নট গেট এনাফ নিউট্রিশন, পায় না যথেষ্ট নিউট্রিশন। অনেক মানুষ যথেষ্ট, ইনাফ মানে কি বলতো? যথেষ্ট, আর গেট মানে হচ্ছে পাওয়া। তাহলে ডু নট গেট পায় না যথেষ্ট নিউট্রিশন। নিউট্রিশন মানে কি? পুষ্টি। নিউট্রিশন মানে কি বলতো? পুষ্টি। অনেক মানুষ যথেষ্ট পুষ্টি পায় না ড্যাশ হোয়াট দে ইট। হোয়াট দে ইট মানে এই হোয়াট মানে হচ্ছে যা, দে মানে হচ্ছে তারা, তারা যা ইট খায়। ইট মানে খাওয়া না? অর্থাৎ অনেক মানুষ যথেষ্ট পুষ্টি পায় না তারা যা খায়। তাহলে কি হবে স্যার? অনেক মানুষ যা খায় তা থেকে যথেষ্ট পুষ্টি পায় না। এইখানে কোন প্রিপোজিশনটা দিলে তখন মিনিংফুল হয়? ফ্রম দিলে মিনিংফুল হয়। ফ্রম মানে কি? থেকে। মানুষ যা খায় তা থেকে, হোয়াট দে ইট, তারা যা খায় তা থেকে যথেষ্ট পুষ্টি পায় না। মিলতেছে? একটু মিনিং বুঝে বুঝে মিলাইতে হবে, ঠিক আছে? আর নিজে নিজে না পারলে তো সমস্যা নেই, আমি তো সব কোশ্চেন সলভ করে দিচ্ছি। এত কোশ্চেন সলভ করাবো ইংরেজির উপর না হলে আমি চিন্তা করছি ইংরেজির উপর না হলে 300 থেকে 400 ক্লাস দিব। 300 থেকে 400 ক্লাস একদম যত কোশ্চেন সব সলভ করাই দিব। আচ্ছা, মানে বাংলাদেশের একটা স্টুডেন্টও যেন ইংরেজিতে ফেল তো দূরের কথা 80-র নিচে না পাই। কেন পাবে না? এত কোশ্চেন সলভ করে দিচ্ছে, ক্লাসগুলো দেখলে সেখানে 80 পাবে না। সব পড়াই দেবো, অনলাইনে সব পসিবল। আচ্ছা ফাইন, এবার আসো। মেনি চিলড্রেন, অনেক বাচ্চা কাচ্চা, অনেক শিশুরা, চিলড্রেন মানে কি? শিশু, তাই না? বিকাম ব্লাইন্ড, ব্লাইন্ড মানে কি? অন্ধ হওয়া। তো অনেক শিশুরা অন্ধ হয়ে যায় বিকজ, কারণ দে ডু নট গেট নেসেসারি নিউট্রিশন, তারা পায় না। ডু নট গেট মানে কি? পায় না। নেসেসারি মানে কি? প্রয়োজনীয়। তারা পায় না প্রয়োজনীয় নিউট্রিশন। নিউট্রিশন মানে কি বলতো? পুষ্টি। তারা পায় না প্রয়োজনীয় পুষ্টি। ফাইন, বুঝো নাই? যে তুমি একটা বাচ্চা যদি সে প্রয়োজনীয় পুষ্টি না পায় তাহলে তো ওই বাচ্চাটা ব্লাইন্ড হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে না ছোটবেলায়? আচ্ছা ফাইন, বুঝলাম। ডায়রিয়া ইজ আ কমন ডিজিজ, এটা কিন্তু ডায়রিয়া, ঠিক আছে? ডায়রিয়া হচ্ছে একটা কমন ডিজিজ, একটা কমন রোগ। দিস ইজ বিকজ, এর কারণ হচ্ছে, দিস ইজ বিকজ মানে হচ্ছে এর কারণ। এর কারণ হলো মেনি, অনেকেই, ডু নট ড্রিঙ্ক, পান করে না, ক্লিন ওয়াটার, পরিষ্কার পানি। ডায়রিয়া একটা কমন ডিজিজ, এর কারণ কি? দিস ইজ বিকজ, এর কারণ হলো অনেকেই পরিষ্কার পানি পান করে না। আচ্ছা, অথবা দে ইট ডার্টি ফুড, তারা খায়, ডার্টি মানে কি? নোংরা, নোংরা খাবার খায়।
এই কারণে ডায়রিয়া সবার মধ্যে ছড়ায় যায়, এটা কমন ডিজিজ হয়ে যায়। সো তাই দে অফেন সাফার, তারা প্রায়শই সাফার করে। সাফার মানে হচ্ছে কোনো রোগে ভোগা আর কি, কোনো প্রবলেমের মধ্যে যাওয়া। এখন সাফারের সঙ্গে কি বসে স্যার জানো? যদিও অনেকবার লেখাইছি, আবার লেখাচ্ছি, সাফার, এই সাফার ভাবটার সঙ্গে সবসময় বসে স্যার ফ্রম। সাফার ফ্রম, মনে থাকবে, সাফার ফ্রম। সাফার ফর মানে হচ্ছে কোনো প্রবলেমের শিকার হওয়া, কোনো সমস্যার, কোনো প্রবলেমের শিকার হওয়া, কোনো, সরি, সাফার ফ্রম মানে কি কোনো প্রবলেমে পড়া, কোনো কোনো প্রবলেমে পড়া, কোনো প্রবলেমে পড়া, কোনো প্রবলেমে পড়া বা প্রবলেমের শিকার হওয়া, বা প্রবলেমের শিকার হওয়া। সাফার ফ্রম মানে হচ্ছে ভোগা বা কোনো প্রবলেমের শিকার হওয়া, কোনো প্রবলেমের শিকার হওয়া, ঠিক আছে? তাহলে কি বলছে স্যার? সো দে অফেন সাফার ফ্রম ডায়রিয়া, তারা ডায়রিয়া সমস্যায় ভোগে। দ্য কন্ট্রিবিউশন ড্যাশ আওয়ার ভিলেজ ইজ ভেরি, ও সরি, দ্য কন্ডিশন, আমি বলতেছি কন্ট্রিবিউশন, দ্য কন্ডিশন। ও তাহলে এখানে সাফার সে কি বলবো স্যার? ফ্রম। সাফার ফ্রম মানে তারা ডায়রিয়ার সমস্যায় ভোগে। সাফার ফ্রম ডায়রিয়া মানে কি তারা ডায়রিয়ার সমস্যায় ভোগে। আচ্ছা ফাইন। দ্য কন্ডিশন, কন্ডিশন মানে কি অবস্থা, অবস্থা। দ্য কন্ডিশন ড্যাশ আওয়ার ভিলেজ, বুঝতে পারতেছি আমাদের ভিলেজের অবস্থা ইজ ভেরি সিরিয়াস, খুবই মারাত্মক। এখানে কি বলবো স্যার? অফ। এই যে রয়ের অর্থ দিচ্ছে, মনে আছে? রয়ের অর্থ দিলে অফ বসে। তো দ্য কন্ডিশন অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের অবস্থা ইজ ভেরি সিরিয়াস, খুবই মারাত্মক। দ্য বেস্ট ওয়ে টু কিপ ইন গুড হেলথ, বলছে সব থেকে ভালো উপায় হলো টু কিপ ইন গুড হেলথ, ভালো স্বাস্থ্য রাখতে হলে সব থেকে ভালো উপায় হলো ইজ টু ফলো দ্য রুলস, রুল ফলো করা, ড্যাশ ক্লিনলিনেস, ফলো দ্য রুলস, আবার কি হবে বলো তো? অফ হবে, অফ ক্লিনলিনেস, ক্লিনলিনেসের রুলসগুলা ফলো করা। ক্লিনলিনেস মানে কি? পরিষ্কার থাকার ব্যাপারটাকে বলা হয় ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটাকে বলা হয় ক্লিনলিনেস। এই ক্লিনলিনেসের যে রুলস বা নিয়মগুলো, এগুলো কি মেনে চলা হলো সব থেকে বেস্ট আইডিয়া, বেস্ট কি ওয়ে। আচ্ছা ফাইন, বুঝলাম। হ্যাঁ ঠিক আছে, এদেরকে আমাদের নাম। তারপর কি বলছে? এ লার্জ নাম্বার ড্যাশ পিপল, এবার এখানে কি হবে স্যার? খুব ভালো করে মনোযোগ দাও। বলতেছে অনেক সংখ্যক মানুষ, এ লার্জ নাম্বার ড্যাশ পিপল, তাহলে এই নাম্বারটা হচ্ছে পিপলের আন্ডারে, তাহলে কি দিব স্যার? অফ। এ লার্জ নাম্বার অফ পিপল, অনেক সংখ্যক মানুষ, ডু নট ফলো, অনুসরণ করে না, দ্য রুলস, আবার এখানে কি বলছে? দ্য রুলস অফ হেলথ, আবার অফ বসে। এই সবগুলো খেলে অফ দিয়ে যাচ্ছে না। দ্য রুলস অফ হেলথ, অনেক মানুষ কি করে না? স্বাস্থ্যের যে নিয়মগুলো সেগুলো সে মেনে চলে না। ইট ইজ আ গ্রেট প্রবলেম, এটা একটা বড় সমস্যা, অফ আওয়ার কান্ট্রি, অফ দিলে হবে, আবার ইন আওয়ার কান্ট্রি দিলে হবে, সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের দেশের একটা বড় সমস্যা, ইন আওয়ার কান্ট্রি, অফ আওয়ার কান্ট্রি, দুইটাই কারেক্ট। আচ্ছা, সো ড্যাশ অর্ডার টু কিপ ইন সাউন্ড হেলথ, এইবার এখানে স্যার অর্ডার টু, অর্ডার টুর পূর্বে কি বসবে স্যার? ইন বসবে, ইন অর্ডার টু। অর্ডার টুর পূর্বে কি বসবে স্যার? ইন অর্ডার টু। এটা একটা ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ। এটা একটা কি ফ্রেজ স্যার? প্রেপোজিশনাল ফ্রেজ। লিখে রাখো, ইন অর্ডার টু, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে? ইন অর্ডার টু, ইন অর্ডার টু মানে হচ্ছে উদ্দেশ্যে। ইন অর্ডার মানে কি? উদ্দেশ্যে। ইন অর্ডার টু মানে কি? উদ্দেশ্যে। যেমন বলি না যে আই কেম হেয়ার ইন অর্ডার টু হেল্প ইউ, এরকম হতে পারে। ধরো আমি এখানে এসেছিলাম, আই কেম হিয়ার, আমি একটা সেন্টেন্স দিয়ে বুঝাই। আই কেম হিয়ার, আমি এখানে এসেছিলাম, ইন অর্ডার টু, ইন অর্ডার টু মানে কি? উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? হেল্প ইউ, তোমাকে সাহায্য করার উদ্দেশ্যে। আমি এখানে এসেছিলাম ইন অর্ডার টু হেল্প ইউ, তোমাকে সাহায্য করার উদ্দেশ্যে। এই উদ্দেশ্য বোঝাতে ইন অর্ডার টু। আবার এই ইন অর্ডার টুর পরিবর্তে শুধু টু দিলেও আমাদের মিনিং সেমই থাকে। আই কেম হেয়ার টু হেল্প ইউ, এর মানেও আমি তোমাকে এখানে সাহায্য করার উদ্দেশ্যে এসেছিলাম। আবার আই কেম হেয়ার ইন অর্ডার টু হেল্প ইউ, এর মানেও আমি তোমাকে এখানে সাহায্য করার উদ্দেশ্যে এসেছিলাম। সো এই ইন অর্ডার টু দিলে যে মানে হয়, টু দিলে কিন্তু একই মানে। তো এখন আমাদের সঙ্গে তো এটা মিলে গেছে, তা না? এই যে অর্ডার টু মিলে গেছে, তার মানে এখানে আমাদের ইন বসবে, ঠিক আছে? সো ইন অর্ডার টু কিপ ইন সাউন্ড হেলথ, বলছে সাউন্ড হেলথ রাখার উদ্দেশ্যে। কিপ মানে রাখা, সাউন্ড হেলথ সুস্থ দেহ রাখার উদ্দেশ্যে, অল দ্য পিপল সকল মানুষ, মাস্ট বি স্ট্রিক্ট, সকল মানুষকে অবশ্যই স্ট্রিক্ট হতে হবে। স্ট্রিক্ট ড্যাশ দ্য রুলস, তাহলে এই স্ট্রিক্ট মানে কি? কঠোর হতে হবে। স্ট্রিক্ট মানে কি বলতো? মাস্ট বি স্ট্রিক্ট, স্ট্রিক্ট মানে কি? কঠোর।
কঠোর, সকল মানুষকে অবশ্যই কঠোর হতে হবে। কি বিষয়ে কঠোর হতে হবে? এই যে রুলস, এই রুলস বিষয়ে কঠোর হতে হবে, মানে রুলস সম্পর্কে কঠোর হতে হবে। তো আমরা অ্যাবাউট দিলে এটা মিনিংফুল হয়। অ্যাবাউট দ্য রুলস অফ হেলথ, বুঝতে পারতেছো? অফ হবে হেলথ, মানে স্বাস্থ্যের রুলস সম্পর্কে অবশ্যই কি হইতে হবে? কঠোর হইতে হবে। অ্যাবাউট দ্য রুলস অফ হেলথ, স্বাস্থ্যের নিয়মকানুন সম্পর্কে, স্বাস্থ্যের নিয়মকানুন সম্পর্কে, যে অ্যাবাউট মানে সম্পর্কে কঠোর হইতে হবে। ফাইন, হয়ে গেছে আমাদের দিনাজপুর বোর্ড 2025 এর কোয়েশ্চেন। এভাবে কোশ্চেন করলে ক্লাসে মুখস্থ হবে না। কতক্ষণ ক্লাস হয়েছে স্যার? 45 মিনিট। আর্টিকেলগুলো বেশি, মানে আর্টিকেলে কোশ্চেন করতে গেলে খুব বেশি বকবক করতে হয়। প্রিপোজিশনটা সুবিধা আছে, তাড়াতাড়ি করা যায়। যাই হোক, আজকে লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো তো। 10 নাম্বার, এটা কিন্তু আমাদের টেক্সট বই থেকে নেওয়া, তাই না? হ্যাঁ, ময়মনসিংহ বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2024 এর কোয়েশ্চেন, মানে টেক্সট বইয়ের সঙ্গে অনেকটা কানেক্টেড। দেখো, আওয়ার্স ইজ আ রিভারেন্ট কান্ট্রি, বলছে আমাদের দেশ হচ্ছে, আওয়ার্স বলতে আমাদের দেশ, আওয়ার কান্ট্রিকে বোঝাচ্ছে। আওয়ার কান্ট্রি হলো একটা রিভারেন্ট, মানে কি নদীমাতৃক। রিভারেন্ট মানে কি বলতো? নদীমাতৃক দেশ। আমাদের দেশ হচ্ছে একটা নদীমাতৃক দেশ। রিভার্স আর এভরিওয়ার ড্যাশ আওয়ার লাইফ, রিভার হচ্ছে আমাদের জীবনের সব জায়গায়। তাহলে এখানে কি হবে স্যার? রিভার্স আর এভরিওয়ার, এই যে জীবনে অর্থ ইন আওয়ার লাইফ, ইন আওয়ার লাইফ, জীবনে, ইন আওয়ার লাইফ, জীবনে, ইন আওয়ার লাইফ, ইন আওয়ার লাইফ। আবার এটা তো মূলত আমাদের যে টেক্সট বই আছে না, তোমাদের টেক্সট বইয়ের একটা প্যাসেজ থেকে নিচে, মানে কিছুটা মিল আছে, অনেকাংশে মিল আছে। ওই প্যাসেজে আমাদের এখানে ইন দেওয়া, তাই এখানে ইন দিতে হবে, ঠিক আছে? রিভার্স আর এভরিওয়ার ইন আওয়ার লাইফ, আমাদের জীবনের সকল জায়গায় রিভার্স আছে। এটা হতে পারে লিটারেচার, সাহিত্যে আছে, আমাদের জীবনের সাহিত্যে আছে, ইকোনমি অর্থনীতিতে আছে, কালচার সংস্কৃতিতে আছে, রাইট? আমাদের জীবনে কি কি সাহিত্য আছে? আমাদের জীবনের সাহিত্যে রিভার্স আছে, আমাদের জীবনের অর্থনীতিতে রিভার্স আছে, রিভার্স অর্থনীতির সঙ্গে কানেক্টেড। আর আমাদের যে সংস্কৃতি আছে, সংস্কৃতি আছে আমাদের জীবনের সংস্কৃতির সঙ্গে এটা কানেক্টেড। বাট কিন্তু আর দ্য রিভার্স ড্যাশ গুড শেপ, কিন্তু রিভার্সের অবস্থা কি ভালো? তাহলে কি হবে স্যার? ইন গুড শেপ, ইন গুড শেপ, ইন গুড শেপ মনে থাকতে হবে, ঠিক আছে? রিভার্স গুলা কি ভালো কন্ডিশনে আছে, মনে রাখবা। যখন তুমি এ অর্থ প্রকাশ পায়, সাধারণত যখন তুমি দেখবা এ অর্থ প্রকাশ পায়, তখন আমরা নর্মালি ইন ইউজ করি। এ অর্থ প্রকাশ পাইলে, মানে যখন তুমি বাংলা করতেছ, বাংলায় তুমি এ মিনিং দিচ্ছ, এ মিনিং দিলে এর পরিবর্তে আমরা ইংরেজিতে ইন বসাই, ঠিক আছে? এখানে কি বলতেছে দেখো তো, বাস রিভার্স গুলা কি ভালো শেপে আছে, মানে রিভার্স গুলার কন্ডিশন বা অবস্থা, আকৃতি কি ভালো পজিশনে আছে, ভালো কন্ডিশনে। এ অর্থ বলতে কি হবে স্যার? ইন হবে, ইন গুড শেপ। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, আনফরচুনেটলি মানে কি বলতো? দুর্ভাগ্যবশত, দে আর নট, যে তারা ভালো অবস্থাতে নাই, ভালো শেপে নাই। যদিও রিভার্স আর পার্ট এন্ড পার্সেল, এই পার্ট এন্ড পার্সেল হচ্ছে অবিচ্ছেদ্য অংশ, যদিও রিভার হচ্ছে অবিচ্ছেদ্য অংশ, যদিও রিভার হচ্ছে অবিচ্ছেদ্য অংশ অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের, বা আমাদের ইন দিলে হবে, অফ আওয়ার লাইফ দিলে হবে, ইন দিলে হবে, ইন আওয়ার লাইফ। উই আওয়ার সেলফ, আমরা নিজেরাই, আর ক্রুয়েল ড্যাশ দেম, আমরা নিজেরাই কি? ক্রুয়েল, ক্রুয়েল মানে কি? নিষ্ঠুর। ক্রুয়েল মানে কি বলতো? নিষ্ঠুর। তো ক্রুয়েলের সঙ্গে সবসময় টু বসে, ক্রুয়েল টু, ক্রুয়েল টু দেম, আমরা তাদের প্রতি নিষ্ঠুর। মনে থাকবে ক্রুয়েল মানে কি স্যার? টু। ক্রুয়েল সঙ্গে কি বসে দেখো, লিখে রাখো, ক্রুয়েল টু, ক্রুয়েল টু, ক্রুয়েল টু মানে কি বলতো? নিষ্ঠুর। ক্রুয়েলের সঙ্গে কি বসে স্যার? টু বসে। ক্রুয়েল টু মানে কি বলতো? নিষ্ঠুর। ক্রুয়েলের সঙ্গে টু বসে, ক্রুয়েল টু, নিষ্ঠুর, ক্রুয়েল টু, নিষ্ঠুর। আমার সঙ্গে রিপিট করো, ক্রুয়েল টু, নিষ্ঠুর, ক্রুয়েল টু, নিষ্ঠুর। ফাইন। আচ্ছা, তারপর কি বলছে? আচ্ছা, আমরা তাদের প্রতি অনেক নিষ্ঠুর, বুঝলাম। এ ফিউ রিভার্স, কিছু নদী, আর অলরেডি ডেড, কিছু নদী ইতোমধ্যে ডেড মানে মারা গেছে, অলরেডি কিছু নদী মারা গেছে। অ্যান্ড সেভারেল, এবং অন্যান্য অনেক নদী আছে, আর গোয়িং ড্যাশ দ্য প্যাঙ্কস অফ ডেথ, আর গোয়িং মানে যাচ্ছে বলছে, আর প্যাঙ্কস মানে হচ্ছে পথ বা পথে, আর ডেথ মানে কি? মৃত্যু, মৃত্যু। বলছে কিছু নদী মৃত্যুর পথে যাচ্ছে, অর্থাৎ মৃত্যুর মধ্য দিয়ে যাচ্ছে। কিছু নদী অলরেডি মারা গেছে, আর কিছু নদী কি? মৃত্যুর মধ্য দিয়ে যাচ্ছে। আর গোয়িং থ্রু দ্য প্যাঙ্কস অফ ডেথ, রাইট?
ট্রু, মধ্য দিয়ে যাচ্ছে, কিসের মধ্য দিয়ে? মৃত্যুর মধ্য দিয়ে যাচ্ছে। সাম রিভার্স গ্রেভার্স গ্র্যাব রিভার ব্যাংক, বলতেছে কিছু রিভার গ্রেভার্স মানে কি বুঝছো তো? কিছু রিভার গ্রেভার, নদী খেকো, রিভার গ্রেভার মানে হচ্ছে নদী খেকো, নদী খেকো। আচ্ছা একটা কথা, তোমরা কিন্তু বলতে পারো স্যার এখানে থ্রু কেন হইলো? আমি একটু বলাই যে থ্রু কখন ইউজ হয়, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া বোঝাতে থ্রু ইউজ হয়। যারা আমার বেসিক ক্লাসগুলো করো নাই তারা একটু করে আসো, ওইখানে কখন থ্রু হয়, কখন অ্যালং হয়, কখন অ্যাক্রস হয়, ওই জায়গাটাতে আমি খুব সুন্দর করে বুঝাইছি। কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া বোঝাতে আমরা থ্রু ইউজ করি। বলতেছে কিছু নদী মৃত্যুর মধ্য দিয়ে যাচ্ছে, সেটা হবে কি? থ্রু, মানে কিছুদিন পরে মারা যাবে এমন আর কি। সাম রিভার গ্রেভার্স, কিছু নদী খেকো, নদী খেকো মানে কি? মানে নদী তো আর কেউ খায় না, মানে কিছু মানুষ আছে না, তারা অতিরিক্ত মুনাফা বা টাকার লোভে তারা নদী দখল করে নেয়, নদী দখল করে সেখানে নদী ভরাট করে বিল্ডিং টিল্ডিং বানায়, এরকম আর কি। বাস এই তাদেরকে বোঝানো হয়েছে আর কি, যারা নদী দখল করে। কিছু যে নদী দখলকারী আছে, গ্র্যাব দখল করে রিভার ব্যাংকস, নদীর যে কিনার, রিভার ব্যাংক মানে নদীর কিনার, নদীর কুল, নদীর কুল, নদীর কুল বা কিনারটা কি করে স্যার? তারা দখল করে। অ্যান্ড বিল্ড বিল্ডিংস, এবং সেখানে কি করে? বিল্ডিং বানায়। ড্যাশ ট্রেড অ্যান্ড কমার্স, কিসের জন্য বিল্ডিং বানায়? যে ব্যবসা এবং বাণিজ্যের জন্য। ফর ট্রেড অ্যান্ড কমার্স, জন্য অর্থ প্রকাশ করলে কি হয় বলো তো? ফর। কিছু নদী খাকো আছে, তারা কি করে? নদীর ব্যাংকগুলো দখল করে সেখানে বিল্ডিং বানায়। কেন বিল্ডিং বানায়? কিসের জন্য? সেখানে তারা কি করবে? ট্রেড এবং কমার্স করবে, ব্যবসা বাণিজ্য করবে। তাহলে ব্যবসা বাণিজ্যের জন্য তারা বিল্ডিং বানায়, ব্যবসা বাণিজ্যের জন্য তারা বিল্ডিং বানায়। আচ্ছা ফাইন, বুঝলাম। রিভার্স আর অলসো গেটিং সিল্টেড, গেটিং সিল্ট মানে হচ্ছে কি? মানে পলি জমে জমে ভরাট হয়ে যাওয়া, পলি জমে জমে কি স্যার? ভরাট হয়ে যাওয়া। আর গড়িছে ড্যাশ ডিফরেস্টেশন, এই যে স্যার পলি জমে জমে ভরাট হয়ে যাচ্ছে, কারণটা কি? এই কারণটা হচ্ছে ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন মানে কি বলতো? বন রোধ, বন রোধ। তাহলে কি হবে স্যার? বন রোধের জন্য। বন রোধ মানে কি? বন কেটে একাকার করে ফেলা, এটাকে বলা হয় ডিফরেস্টেশন। বন রোধ করা, বন কেটে ফেলা। এই যে বন কেটে ফেলার কারণে পলি জমে জমে কি হয়ে যাচ্ছে বলতো? রিভার ভরাট হয়ে যাচ্ছে, নদী ভরাট হয়ে যাচ্ছে। জন্য অর্থ কারণ, এখন তার কারণ মানে কারণ বলতে জন্য আর কি। তো সিল্টেড ফর ডিফরেস্টেশন, ডিফরেস্টেশনের কারণে। তাহলে রিভার্স গুলা হচ্ছে সিল্টেড হয়ে যাচ্ছে, পলি যুক্ত হয়ে ভরাট হয়ে যাচ্ছে ডিফরেস্টেশনের জন্য, বন রোধের জন্য। ফর সো সো তাই রিভার্স নদীগুলা ক্যান নট ফ্লো, প্রবাহ হইতে পারে না। ড্যাশ সাফিসিয়েন্ট ওয়াটার, ড্যাশ সাফিসিয়েন্ট ওয়াটার। এই সাফিসিয়েন্ট মানে কি বলতো? পর্যাপ্ত। ওয়াটার মানে কি? পানি। তার মানে কি বলতে, মানে কি বলছে? সো তাই রিভার্স ক্যান নট ফ্লো, যে নদীগুলা প্রবাহিত হইতে পারে না। ফ্লো মানে হচ্ছে প্রবাহিত হওয়া। নদীগুলা প্রবাহিত হইতে পারে না পর্যাপ্ত পানি, তারপর কি হবে বলতো? নিয়ে, পর্যাপ্ত পানি নিয়ে। বোঝা গেছে? পর্যাপ্ত পানির সাথে। অর্থাৎ যদি নদী, দেখুন নদীর মধ্যে দিয়ে তো পানি প্রবাহিত হয়, এটা তো স্বাভাবিক, নদীর মধ্যে দিয়ে পানি প্রবাহিত হবে। এখন নদীগুলা যদি সেখানে যদি সিল্ট জমে জমে সেই নদীগুলা ভরাট হয়ে যায়, নদীগুলো যদি কি হয়ে যায়? ভরাট হয়ে যায়, তাহলে ভরা নদীর মধ্যে দিয়ে কি মানে সেখানে কি পানি প্রবাহিত হতে পারবে? পারবে না। এখানে তাই বলতেছে, এই কারণে নদীগুলা ফ্লো হইতে পারে না পর্যাপ্ত পানি নিয়ে। এই নিয়ে অর্থ প্রকাশ করে হচ্ছে উইথ। এই উইথের দুইটা অর্থ হয় স্যার, একটু খাতার মধ্যে লিখে রাখো। উইথের দুইটা অর্থ হয়। এই উইথ মানে হচ্ছে সাথে হয়, আবার উইথ মানে হচ্ছে নিয়ে হয়, নিয়ে। বোঝা গেছে? বোঝা গেছে? ফাইন। তাহলে হ্যাঁ কি বল স্যার? নদীগুলা পর্যাপ্ত পানি নিয়ে প্রবাহিত হতে পারে না ডিউরিং দ্য রেইনি সিজন। ডিউরিং মানে হচ্ছে সময়কালে। কোন সময়কালে? রেইনি সিজন, বর্ষার সময়কালে, বর্ষার সময়, বর্ষা ঋতুতে। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে ফ্লাডস অকার অ্যান্ড পিপল সাফারিংস। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে কি হবে বলতো? ফ্লাড অকার, অকার মানে হচ্ছে সংগঠিত হওয়া, ঘটা, সংগঠিত হওয়া। যার ফলে কি হয় বলতো? ফ্লাড সংগঠিত হয়, বন্যা সংগঠিত হয়। অ্যান্ড পিপল সাফারিং, এবং মানুষের যে সাফারিংস আছে, সাফারিংস মানে কি বলতো? দুঃখ কষ্ট। মানুষের যে দুঃখ কষ্ট আছে, এটা কি হয় স্যার? গো ড্যাশ ডেসক্রিপশন। ডেসক্রিপশন মানে হচ্ছে বর্ণনা। তো এখানে কি বলবো স্যার? আমি বলে দিচ্ছি কেন বসবে বলে দিচ্ছি। এখানে হবে গো বিয়ন্ড, গো বিয়ন্ড হবে, বিয়ন্ড। এটা একটা স্যার ইডিয়মস, এই ফ্রেজ ইডিয়মস, এটা মনে রাখতে হবে স্যার। হ্যাঁ, এটা খাতার মধ্যে লিখে রাখো।
গো, আচ্ছা এই টার্মটা হচ্ছে স্যার বিয়ন্ড হ্যাঁ বিয়ন্ড, মনে রাখবা বিয়ন্ড ডেসক্রিপশন, মানে বর্ণনাতীত বা বর্ণনার বাইরে। ডেসক্রিপশন, এই বিয়ন্ড ডেসক্রিপশন এটা মনে রাখবা একটা ফ্রেজ। বিয়ন্ড ডেসক্রিপশন বর্ণনার বাইরে, বিয়ন্ড ডেসক্রিপশন বর্ণনার বাইরে বা বর্ণনাতীত, বর্ণনাতীত, অথবা যা কথায় বর্ণনা করা যায় না, যা কথায় বর্ণনা করা যায় না, সরি যা কথায় বর্ণনা করা যায় না, যা কথায় বর্ণনা করা যায় না, বিয়ন্ড ডেসক্রিপশন বর্ণনাতীত, যা কথায় বর্ণনা করা যায় না। এখন এই দেখো তো, মানে এই কারণে মানুষের যে দুঃখ কষ্ট, এত দুঃখ কষ্ট হয় যারা নদীর পাড়ে বসবাস করে, তাদের দুঃখ কষ্ট কথায় বর্ণনা করা যায় না, গো বিয়ন্ড ডেসক্রিপশন। আচ্ছা ফাইন, দেন রিভার্স বিকাম সোর্স অফ সাফারিংস, নদী সোর্স মানে উৎস, উৎসতে পরিণত হয়। কিসের উৎসে পরিণত হয়? সাফারিংস, দুঃখ কষ্টের উৎসতে পরিণত হয়। ইনস্টিড ড্যাশ ব্লেসিং, এই যে ইনস্টিড ওয়ার্ডটার সঙ্গে স্যার বসে অফ, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, একটু লিখে রাখো। ইনস্টিড অফ, লিখে রাখো ইনস্টিড অফ, ইনস্টিডের সঙ্গে কি বসে স্যার? অফ। আরেকটা আছে ইনস্টিডের পরিবর্তে আরেকটা আসতে পারে ইন লিউ অফ, ইন লিউ অফ। ইনস্টিড অফ, ইন লিউ অফ, এই দুইটা প্রেপোজিশনাল ফ্রেজের মানে হচ্ছে পরিবর্তে। পরিবর্তে মনে থাকবে, ইনস্টিড অফ, ইন লিউ অফ এর মানে হচ্ছে পরিবর্তে। পরীক্ষা ইনস্টিড অফ আসতে পারে, আবার ইন লিউ অফ আসতে পারে। লিখে রাখো এগুলো, এগুলো কিন্তু আবার আমাদের কোথায় কাজে লাগবে জানো? আমাদের আরেকটা কি যে বলে এটাকে, রাইট ফর্ম ভার্বে কাজে লাগে, তারপর হচ্ছে কানেক্টরসে কাজে লাগে। সো শিখে রাখো ইনস্টিড অফ বা ইন লিউ অফ এর মানে হচ্ছে পরিবর্তে। ইনস্টিড অফ, সরি ইনস্টিড অফ বা ইন লিউ অফ এর মানে হচ্ছে পরিবর্তে। তাহলে কি দেখাচ্ছে বলতো? সাফরিং ইনস্টিড অফ মানে পরিবর্তে, কিসের পরিবর্তে? ব্লেসিং, ব্লেসিং মানে হচ্ছে আশীর্বাদ। মানে রিভার্স তো মানুষের জন্য আশীর্বাদ হয়, কিন্তু রিভার্সে যখন পর্যাপ্ত পানি প্রবাহিত হয় না, তখন ওই পানি কি হয় বলতো? চারপাশে, রিভার্সের চারপাশে ছড়াই পড়ে। তো ওই চারপাশে ছড়াই পড়লে ওই পানিটা কি মানুষের জন্য আশীর্বাদ নাকি মানুষের জন্য দুঃখের কারণ? এই মানুষের জন্য দুঃখের কারণ হয়। এই যে আশীর্বাদের পরিবর্তে, আশীর্বাদের পরিবর্তে ওইটা মানুষের জন্য দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, মনে হয় আমাদের, হ্যাঁ আজকে প্রায় 5টা কোশ্চেন সলভ করে ফেলছি। সো আশা করি ক্লাসটা বুঝছো। কারো যদি কোশ্চেন থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে, আমাদের বিডি এডুকেটরস পেজে জানাবা, অথবা আমাদের কোথায় তোমাকে যে ওয়েবসাইটে গিয়ে হোয়াটসঅ্যাপের অপশন আছে, হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আমাদেরকে নক করতে পারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে বা প্রবলেম থেকে থাকে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।